আমার দিদির হাতে বানানো এরকম নরম তুলতুলে পাটিসাপটা পিঠা যদি একবার খান না, তাহলে সারা জীবনের জন্য মুখে লেগে থাকবে। সবার আগে দিদি যেটা করেছে, 6-7 ঘন্টা আগে ভেজানো সুজিকে হাত দিয়ে ভালোভাবে চটকে নিয়েছে। বাকি প্রসেসিংটা দিদির মুখ থেকে শুনে নিন। স্বাদ মতো চিনি, মিক্সটার মানে মিক্সটার মধ্যে চিনি দিতে হয় না? যদিও আমরা বাইরে ছিলাম না, হ্যাঁ, পুরুষরা করেছে তাহলে তো আগেই চিনিটা, সুজিটা ভেজানোর সময় চিনিটা দিতে ভালো হয় না? সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছ, এবার দিয়ে দিচ্ছ ময়দা। সুজি ভেজানো সুজি ছিল, ময়দা দিলাম, ময়দা মিক্সড করার জন্য একটু চলে দিতে সামান্য পরিমাণ লবণ দিলাম। এখন কি করতে হবে? আবার একটু হাতে সবগুলো কিন্তু ভালোভাবে মিক্স করে আগে থেকে যে ভেজানো সুজিটা ছিল এগুলোর সাথে চালের গুঁড়া আর ময়দা ভালোভাবে মিক্স করে নিচ্ছ না? লবণ চিনি, ও এটার সাথে লবণ চিনি তো আছেই, মিক্স করবে। পরিমাণ মতো জল দিয়ে আগে এটাকে মিক্স করে তারপর জল দেবে না? তারপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবগুলো মিক্স করার পর এখন জল দিয়ে ব্যাটারটাকে একটু হালকা করে নেবে না? ব্যাটারটা বেশ গাঢ় ছিল, মেখে নেওয়া হয়েছে, এখন এটাকে জল দিয়ে একটু পাতলা করে নেওয়া হচ্ছে। তারপর দেখা যাচ্ছে পিঠার সময়। আচ্ছা ঠিক আছে। ওই এটা ভেতরে যে কি জানি দাও সেটা তৈরি করাটা একটু দেখাবে না? হ্যাঁ দেখাবো, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আগে ওইটা দেখাবে তারপর পিঠা। ও পিঠার ভেতরের পুর তৈরির জন্য একটা নারকেল ভেঙে সেটাকে ভালোভাবে কুড়িয়ে নিলাম। সবচেয়ে কি করছো? শুকনো খোলায়, একটু হালকা করে ভেজে নিচ্ছি। শুকনো খোলায়। ও মা, কড়াইতে এটা কি? ক্ষীর হচ্ছে গো। ক্ষীর? হ্যাঁ, দুধের ক্ষীর? দুধের ক্ষীর। এবার চিনি দেবো। ক্ষীরের মধ্যে চিনি? 2 চামচ। চিনিটা কিন্তু একটু বেশি মিষ্টি, বেশি দিও না। হয়েছে? ওকে, হয়ে গেছে। নিশ্চয়ই। চিনিটাকে কি করেছো? চিনিটা কোথায় গেল? চিনি তো এটার মধ্যে মিলে গেছে, উবে গেছে। ও উবে গেছে, হ্যাঁ, ও ক্ষীরের মধ্যে উবে গেছে। ক্ষীরের মধ্যে উবে গেছে। আচ্ছা, এবার আমি নারকেল দিয়া দিই। নারকল কুড়াই না। পুরানো নারকল। লাস্ট নট দ্য লিস্ট, লাস্ট ইনগ্রেডিয়েন্ট এলাচ গুঁড়ো। এলাচের গুঁড়ো না? হ্যাঁ, আর এই হাম্বাল দিস্তা টাকার আমার ঠাকুমার, বাংলাদেশ থেকে এসেছে। আমি আমাদের ক্ষীর একদম রেডি। বাহ, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে ক্ষীরটা দেখতে। আশা করি খেতে ভালো হলেই হয়। হ্যাঁ, দেখতে যেহেতু ভালো হয়েছে, খেতেও ভালো হবে। এ মা, পিঠা বানানো স্টার্ট করে দিয়েছো? হ্যাঁ, আমা তুমি পিঠা বানানো স্টার্ট করার আগে চুলাটা নোংরা করে ফেলেছো কিভাবে গো? নোংরা করছি না রে বাবা। কি করেছো? এটা আমি দেখতাম আগে মা যখন পিঠা বানাইতো, তখন চুলার একটু দিয়া নিত। চুলাকে আগে প্রসাদ দিয়ে হ্যাঁ, প্রসাদ দিয়ে নিত, তারপর নিজেদের জন্য করতো। আচ্ছা ঠিক আছে। তো ভালোভাবে এটা স্প্রেড করে নিয়েছো না? হ্যাঁ, ব্যাটারটা দিয়ে দিয়েছিল, তারপর এবার এটার মধ্যে ক্ষীরটা দিয়ে দিচ্ছ। বাহ। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, জানি না কেমন হবে স্টার্টিং, কিন্তু আমার দিদি পিঠা বানানোতে পিএইচডি করেছে। আমি পিঠা বানাতে পারি না, তাই আমারে হায়ার করে আনছে। হায়ার করে একজন কিনেছি, উনি ভালো পিঠা বানান। দেখুন একদম ফার্স্ট ট্রাইয়ে ফার্স্ট পিঠাটা আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। তো পিএইচডি ডিগ্রিটা ঠিক আছে আমার মনে হচ্ছে, আপনাদের কি মনে হয়? আর এই যে দেখুন, একটা একটা করে দিদি কতগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে নিয়েছে। সবগুলো দেখতে যেমন একই রকম সুন্দর, খেতেও কিন্তু একেবারে নরম তুলতুলে। দিদির হাতের পিঠা মানেই একেবারে সুপার অ্যাট্রাকটিভ। তো সম্পূর্ণ ভিডিওতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।